আর এখানে যে কচু বন আছে, সেই কচু বন থেকে না আমি কয়েকটা কচু পাতাও নিয়েছি। তো কচু পাতাটা শাকের মধ্যে দিলে না খুব শাকটা নরমও হয়, আর এটা এর ভেতরে আয়রন থাকে, তো হচ্ছে এটা খাওয়াও খুব উপকারী। তো আমি কয়েকটা কচু পাতা এখান থেকে আমি নিয়ে নিলাম। আর একটা সজনে গাছ থেকে কয়েকটা সজনে পাতা নিলাম, ওই যে দূরে সজনে গাছ দেখা যাচ্ছে পেঁপে গাছের পিছনে। আর আমার এই পুঁই গাছটা থেকে কয়েকটা পুঁই পাতা আমি এখানে তুলে নেব। এই যে পুঁই গাছটা আমি লাগিয়েছি, এই পুঁই গাছটা আমার উপরে হয়ে যাচ্ছে, উপরে ছাদের উপরে নিয়ে যাব। তো হচ্ছে পুঁই গাছটা থেকে কয়েকটা পাতা আমি এখানে নিয়ে নিলাম। আর আমি এখানে কয়েকটা শিউলি পাতা নিয়েছি শিউলি গাছ থেকে, যাতে আমি একটু তিতো বড়া বানাবো। মসুরির ডাল ভিজিয়ে দিয়ে বড়া করব এটাকে। তো হচ্ছে শিউলি পাতাগুলো ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এখানে একটু মসুরির ডাল ভিজিয়েও দিলাম। এই মসুরির ডালটা তাড়াতাড়ি করে ভিজে যায়। আর এটা দিয়ে আমি একটু আধ বাটা করে তার সঙ্গে বেসনটা দিয়ে বড়া বানাবো। আর দেখো এই গাছটার থেকে আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি। এই যে এখান থেকে এই যে কচি কচি পাতাগুলো আছে, এই কচি কচি পাতা থেকে আমি কয়েকটা কুমড়ো পাতা নিয়েছি। এই যে আর অনেকগুলো কুমড়ো আছে এখনও, তো এখান থেকে একটা কুমড়ো নিয়ে যাব, গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওটাকে বানাবো। দেখো বন্ধুরা, এই যে গাছটা আমার হয়েছে, আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, শাকটা বানাবো। এবার তেল দিয়ে দিলাম। তো পাঁচমিশালি শাকটা আমি এখন বানিয়ে নেব। এরপর আমি লঙ্কা চেরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে পাঁচফোড়ন এখানে অ্যাড করে দিলাম। এবারে সম্পূর্ণটাকে আমি বেশ ভাজা ভাজা করে নেব লাল করে। তারপর যখন বন্ধুরা দেখো, আমি শাকগুলোকে ভালো করে কচি কচি যে পাতাগুলো সেগুলো আমি নিয়েছি, আর এগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়ে এসেছি। এই যে কুমড়ো শাক, তারপরে এখানে আছে কচু শাক, আর হচ্ছে আমার পুঁই শাক, পুঁইয়ের পাতা। তো এইগুলো পাঁচমিশালি শাক, এগুলো খুবই উপকারী। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসে এখন এগুলো কেটে নেব। মা এগুলো কেটে দিচ্ছে আমাকে, ঝিরি ঝিরি করে মা কাটতে পারে। আর এখানে আমি কয়েকটা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, আর কিছুটা নিয়েছি আমি রসুন কুচি। রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর পাঁচফোড়ন দিয়ে এই শাকটাকে আমি সুন্দর করে ভাজবো। কি কি খাবি, কি খাবি, হ্যাঁ কি খাবি, হ্যাঁ? তো শাকটা না অনেকটা পরিমাণ ছিল, এখন একটুখানি নাড়াচাড়া করার পরে একদমই এদিকে শাকটা একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নিলাম। আর আরও একটু জলটা পরিষ্কার করে মরবে, তো আমি আরও একবার ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি কিছুটা মসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি, একদম মানে সিদ্ধ যেটাকে বলে। আমি কোনো ছোঁক দেবো না এখানে। এই যে ঘন মসুরির ডালটাই আমি এখানে রাখবো। ডাল হয়ে গেছে। শিউলি পাতাগুলো কুচি করে নিয়েছি, আর এখানে মসুরির ডালটাকে আমি ভালো করে ধুয়ে এখানে রাখবো, রেখে এটাকে পেস্ট করে নেব। মানে খুব একটা পেস্ট করব না, একটুখানি গোটা গোটা থাকবে। তার সাথে একটু বেসন মিশিয়ে দেবো। এখন আমি ছাদে চলে এসেছি, আর এই কুমড়োটাকে আজকে আমি রান্না করব। এটাকে আমি কেটে নিচ্ছি। এই যে এই গাছের কুমড়োটাকে এখন আমি রান্না করব। এই যে বেশ বড় সাইজের চাল কুমড়ো, এটাকে আমি কেটে নিচ্ছি। এই যে সুন্দর কচি আছে ভিতরটা, এটাকে আমি ঝিরি ঝিরি করে কেটে নেব, নিয়ে রান্না করব। এবারে আমি চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নিলাম, আর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি।
এবার আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ওই 5 ফোড়ন, সামান্য পরিমাণে জিরে ফোড়ন দিচ্ছি। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এখানে আমি লবণ হলুদ আন্দাজ মতো দিয়ে দেব। এবার পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম, আর সানরাইজের যে জিরে গুঁড়োটা হয় সেটাকে কিছুটা পরিমাণ আমি অ্যাড করছি, অল্প পরিমাণ। এখানে আপনারা জিরে আদা বাটাও দিতে পারেন। দেখুন কি সুন্দর কালারটা এসছে, আর এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। সমস্তটা মাখা মাখা হয়ে গেলে আমি এখানে একটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। এবারে ইলিশ মাছগুলো আমি ধুয়ে নিলাম, আর এখান থেকে আমি ইলিশ মাছের মাথা দুটোকে নিয়ে ভালো করে ভেজে নেব, আর এটাকে আমি চাল কুমড়োর মধ্যে দেব। আর ইলিশ মাছের তেলটাকেও ভেজে নেব, আর এখানে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে ওটাকে আমি চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা বানাবো, যেটাকে বলে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো। এখানে আমি সর্ষে পোস্ত সেটাও বেটে নিয়েছি, যেটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব বলে। আর কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেবো। এবারে আমি এখানে অ্যাড করছি জিরে আর সামান্য পরিমাণে কালো জিরে বাটা আমি দিয়ে দেব। দিয়ে দেবো এখানে সর্ষে পোস্ত বাটা। আর এখানে আমি লাস্টে দেব কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। সিদ্ধ করা ভাজার জন্য এখানে শিউলি পাতা আর ওই
মসুরির ডালটাকে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে পেস্ট না করলেও চলবে, একটুখানি গোটা গোটা থাকলে এটা খেতেও ভালো লাগে। এগুলো হচ্ছে লবণ, হলুদ, ডাল, মসুরির ডাল বাটা, শিউলি পাতা, এগুলোকে সব আমি মেখে নেব। আজকে রান্না করেছি এখানে চাল কুমড়োর মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল, এইটা হচ্ছে ইলিশ মাছের তেল ভাজা, আর এটা হচ্ছে শিউলি পাতার বড়া, যেটা হচ্ছে ডাল বাটা দিয়ে বানিয়েছি, আর এটা হচ্ছে ও মা চলে এসো, আর এটা হচ্ছে ইলিশ মাছ মানে সর্ষে পোস্ত দিয়ে ঝাল টাইপের, আর এটা হচ্ছে মসুর ডাল, আর এটা হচ্ছে স্যালাড। আজকের মেনুতে এগুলোই বানিয়েছি আমি। এটা কিন্তু সিদ্ধ ডাল, মানে ছোঁক দেওয়া না, যে ডালটা হয় খুব টেস্টি হয় খেতে, ওই ডালটা। মা এসো, আমি বসলাম। ঝোল দিব না, তরকারিটা দিয়েছি একটু। আমি ডাকলাম যে কতবার
আমি উপরে বাবা গামছা নেব নিহন তখন খেলতা না দুপুরে নেব এখন কথা খাবার খুব পরে খাবো কেমন লাগছে? খুব ভালো লাগছে। মাছের মাথাটা আমি 4-5 দিয়েছিলাম।